আসসালামু আলাইকুম। সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। পূর্বের ভিডিওতে আমরা ইফ সাম ইফ ইফস এর এভারেজ ইফস নেস্টেড ইফ এগুলোর বেসিক ম্যাথ গুলো সলভ করছিলাম। আজকের ভিডিওতে আমরা ইফ সাম ইফস এর ফর্মুলাগুলো ইউজ করে ট্যাক্স, ওয়েজ, ইউটিলিটি এই ধরনের ম্যাথ গুলো সলভ করব। তো আমি আমার ফাইলটা ওপেন করে নিয়েছি। এখান থেকে প্রথমে আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব ট্যাক্সের। এখানে প্রথমে আমাদের ইনকাম লেভেল দেওয়া আছে, ট্যাক্স ব্র্যাকেট, ট্যাক্স রেট। ইনকাম লেভেলের উপর ভিত্তি করে আমাদেরকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। ফর এক্সাম্পল, যার ইনকাম 3,50,000 টাকা এর কম, তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। যার ইনকাম 4,50,000 টাকা, তাকে ওই অতিরিক্ত 1,00,000 টাকার উপরে 5% ট্যাক্স দিতে হবে। অনুরূপভাবে যার যার ইনকাম 7,50,000 টাকা, তাকে ওই অতিরিক্ত 3,00,000 টাকার উপরে 10% ট্যাক্স দিতে হবে। এভাবে যার ইনকাম যত বাড়তে থাকবে তার ট্যাক্স রেটটা তত বাড়তে থাকবে। তো নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লায়েন্টের নেম এবং ট্যাক্সেবল ইনকাম দেওয়া আছে, হামিদ, শরীফ, নাহিদ, আশিক, রাব্বি। তো এখান থেকে আমরা তাদের ট্যাক্স অ্যামাউন্টটা বের করার চেষ্টা করব। তো চলেন আমরা সলভ করি। তো এটা সলভ করতে আমাদের ইফস এর ফর্মুলাটা ইউজ করতে হবে। তো আমরা ইফস এর ফর্মুলাটা নিব এবং আমরা সলভ করার সময় অবশ্যই খুব সতর্ক হব। প্রথমে আমরা আমাদের লজিক্যাল টেস্ট 1টা নিব, অবশ্যই গ্রেটার দেন পার্সেন্ট, কমা, সামেশন ব্র্যাকেট প্লাস এটা মাইনাস করতে হবে আমাদেরকে ইনকাম লেভেলটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা এটার উপরে ট্যাক্স দেব 25%। তো আমাদের ফার্স্ট লজিক্যাল টেস্ট শেষ। এভাবে আমরা সবগুলোর ভ্যালুগুলো ইনপুট করতে থাকবো। দ্বিতীয়টার জন্য আমরা আবারও অনুরূপভাবে করতে থাকবো। সাম, তারপর আমরা নিব হচ্ছে যেটা বাদে বাকিগুলো নিব, ব্র্যাকেট ক্লোজ করে দিব, প্লাস ব্র্যাকেট দিয়ে আমরা আবার এখান থেকে বাদ দিব হচ্ছে ইনকাম, বাদ দিয়ে আমরা ট্যাক্স দিব হচ্ছে 20%, আবার কমা দিব। আবার পরেরটার জন্য আমরা কন্ডিশনটা নিব, এরপর কমা, সাম, ওটাতে আমরা আরো একটা কম নিব, নেওয়ার পর আমরা প্লাস চিহ্ন দিব, ব্র্যাকেট, আমরা এটা থেকে বাদ দিব হচ্ছে, বাদ দিব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে আমরা ট্যাক্স দিব 15%। তো এইভাবে পরেরটার জন্য আমরা আবার একই ফর্মুলা ইউজ করতে থাকবো, 13 3 সাম, আমরা এখান থেকে জাস্ট একটা নিব, নিয়ে প্লাস ব্র্যাকেট দিয়ে আমরা এটা থেকে
ইনকাম লেভেলটাকে মাইনাস করে দিলে, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা জাস্ট ইনটু দিয়ে 10% বসিয়ে দেব। অনুরূপভাবে আমরা একটা কন্ডিশন নিব, আমরা 50,000 3,50,000-এর জন্য আমরা এখান থেকে হচ্ছে এটাকে নিব, আমরা বরাবরের মতো জমাটা দিব, ক্লোজ করে দিব, আমরা দিব, এটা থেকে আমরা বাদ দিয়ে দিব, এটাকে 5%টা বসিয়ে দেব, দিব, তারপর আমরা অবশ্যই এটা less than equal 3 লাখ হয়, তাইলে আমাদের কোনো ট্যাক্স দিতে হবে না। ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা এন্টার দিই, আমরা কিন্তু আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো এখন সবগুলোর জন্য আমাদেরকে আলাদা আলাদা করে করতে হবে। যদি আলাদা আলাদা করে করতে যাই আমাদেরকে এটা অনেক টাইম কনজিউমিং হবে, যার কারণে আমাদেরকে এটা শর্টকাটে করতে হবে। তো শর্টকাটে করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে এই যে ফর্মুলাতে শুধু হচ্ছে যে ট্যাক্সেবল ইনকামের যে বেসটা ধরছি আমি, এটাকে জাস্ট আমরা ফ্রিজ করে বাদ বাকি, এটা শুধু বাদ রেখে বাদ বাকিগুলোকে আমরা ফ্রিজ করে দিব। তো ফ্রিজ করার জন্য আমরা এভাবে করে সবগুলোকে জাস্ট F4 দিয়ে F4 ক্লিক করে আমরা ফ্রিজ করে দেব। তো এভাবে আমরা ফ্রিজ করব সবগুলো। ফ্রিজ করার জন্য আমরা সিলেক্ট করে জাস্ট F4 দিলে এটা অটোমেটিক্যালি ফ্রিজ হয়ে যাবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন যেটা আমাদের সেম থাকবে, আমরা ফ্রিজ করে দিব।
এই জাস্ট আমরা এন্টারটা চাপ দিলে এখন এখান থেকে আমরা জাস্ট নিচের দিকে নিলে আমাদের আমরা এখানে দেখেন যার ইনকাম 3.5 লাখ টাকার নিচে তাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয়নি এবং বাকিগুলো তাদের ইনকাম অনুযায়ী এবং ট্যাক্স ব্র্যাকেট অনুযায়ী তাদেরকে আমরা তাদের ট্যাক্স রেটটা ক্যালকুলেশন করে ফেলছি। তো এভাবে আমরা ম্যাথগুলো খুব সহজে এক্সেলের মাধ্যমে সমাধান করতে পারি। তো পরেরটাতে আমরা ওয়েজে চলে যাব। ওয়েজে যাওয়ার জন্য আমরা অবশ্যই এখান থেকে নিব। এখানে আমরা একটু ওয়াইড করে নিব আমরা প্রথমে। তো এটার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হলো ইফস এর ফর্মুলাটাই আমাদেরকে ইউজ করতে হবে। আর ইফস এর ফর্মুলাটা ইউজ করতে হয়। তো ইফস এর ফর্মুলাটা ইউজ করতে তারপর আমাদের জাস্ট কন্ডিশনগুলো জুড়ে দিতে হবে। এখান থেকে আমরা C4টাকে সিলেক্ট করব, আমরা এখান থেকে নিব, নেওয়ার পর C6 আমরা কমা দিব, নরমাল লেবার আওয়ারের সাথে আমরা লেবার আওয়ারটা ইয়ে করলাম। তারপরে আমরা এখান থেকে নিব নরমাল ওয়েজটা, এটাকে আমরা গুণন দিব হচ্ছে নরমাল লেবার আওয়ারের সাথে। তো গুণন দেওয়ার পরে আমরা প্লাস দিব, কেউ যদি অতিরিক্ত ডিউটি করে তার জন্য আমরা ব্র্যাকেট দিতে হবে। তো এটা আমরা মাইনাস করে দিব, মাইনাস করব হচ্ছে এটা, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা এটার সাথে গুণন করে দিব হচ্ছে ওভার টাইমের যে ভ্যালুটা আছে সেটা। তারপর আমরা কমা দিব, করে আমরা আবার কন্ডিশন নিব C4 যদি লেস দেন ইকুয়াল নরমাল লেবার আওয়ার হয়, তাহলে আমাদের পরবর্তী কন্ডিশনটা কি হতে পারে, এটা হবে হলো C4 আমরা কমা দিব, সরি আমরা এটাকে গুণন করে দিব হচ্ছে G5 এর সাথে G4 এর সাথে গুণন করে দিব। তো তারপরে আমরা জাস্ট সরি আমরা একটু প্রথম থেকে দেখব, এটা কোথাও একটা ভুল হয়েছে আমার, এর কারণে সমস্যা হচ্ছে। তো আমরা প্রথমে ইফস এর ফর্মুলাটা নিব, ইফস এর ফর্মুলাটা নেওয়ার পর আমরা চলে যাব লেবার আওয়ার, কন্ডিশন জুড়ে দিব, যদি এটা হয় তাহলে আমাদের হবে G4, এটা গুণন হবে হচ্ছে জি নরমাল লেবার আওয়ারের সাথে। তো তারপর প্লাস হবে কেউ যদি এক্সট্রা ডিউটি করে, এটা হবে হচ্ছে
এটার জন্য আমরা ব্র্যাকেট দিতে হবে, এটাকে লেবার আওয়ারের সাথে সমান করতে হবে মাইনাস, যেহেতু এটা বড় তো এক্ষেত্রে আমরা একটা ব্র্যাকেট ক্লোজ করে আমরা গুণন দিব হচ্ছে G5 এর সাথে, আমরা কমা দিব, কমা দিয়ে আমরা আবার কন্ডিশন নিব, এখান থেকে G4 less than or equal এটা হয়, তাহলে আমাদের কি হবে, G6 আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে, C4 এর সাথে আমাদের দিতে হবে into শুধুমাত্র নরমাল আমরা কিন্তু আমাদের ফর্মুলাটা পেয়ে গেছি, আমাদের রেজাল্টটা পেয়ে গেছি। তো এভাবে সবগুলোর তো করতে গেলে সময় লাগবে, জাস্ট আমরা এখান থেকে C4টা বাদ রেখে বাদ বাকিগুলোকে আমরা ফ্রিজ করে দিব। তো ফ্রিজ করার জন্য আমরা পূর্বের মতো F4 ফাংশনটা ইউজ করব। দেখেন আমরা খুব সহজে কিন্তু আমাদের ম্যাথটা সলভ করে ফেলছি। তো এইভাবে এক্সেলে আমরা ইফ এবং ইফস এর সাহায্যে আমরা এই ধরনের সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারি। তো পরবর্তীতে আমরা একটি বিদ্যুৎ বিল, ইউটিলিটি বিল, যেটা বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য বলা হয়েছে, সেখানে ইউনিট কনজিউম ইউনিট এবং রেটটা দেওয়া আছে। যদি 75 ইউনিট হয় তাহলে রেটটা হবে 0, এখানে 200 ইউনিট হলে রেট 7, এভাবে ইউনিটের সাথে রেটটা সমন্বয় করে দেওয়া আছে। তো এখানে ইউজার নেম দেওয়া আছে, এবিসিডি ইএফজি এগুলো বিভিন্নভাবে ইন্ডিকেট করে দেওয়া আছে। তো এখানে তারা কত ইউনিট কনজিউম করছে সেটা দেওয়া আছে। এখানে আমি ম্যাথগুলো করছিলাম, তাদের বিল পেমেন্ট টোটাল অ্যামাউন্ট এবং ট্যাক্সের তাদের যে 15% এক্সট্রা ভ্যাট দিতে হচ্ছে সবগুলো মিলে যেটা এটা সেটা। তো দেখেন আমরা নতুন করে আবার সলভ করব। তো এখানে আমরা একটু লিখে নিব বিল অ্যামাউন্ট, তো পরেরটাতে আমরা লিখব পেয়েবল, PAYABL। তো এটা ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে প্রথমে ইপস এর ফর্মুলাটা নিতে হবে। ইপস এর ফর্মুলাটা নেওয়ার পরে আমাদেরকে যে কোনো একটা পেজ ধরে আমাদেরকে করতে হবে যে আমরা 75 কে ধরলাম, 75 less than 600 হয়, তাহলে আমাদেরকে দিতে হবে এটা ইনটু এটার 12%,
ফার্স্ট লজিক্যাল টেস্ট আমাদের গেল। অনুরূপভাবে আমরা সবগুলোর জন্য কন্ডিশন নিব। এটা যদি 400 হয় তাহলে আমাদেরকে দিতে হবে এটা, এর সাথে গ্রহণ হবে হচ্ছে 10%। তো পরেরটার সাথে যদি আমরা নেই, যদি এটা দেন 200 ইউনিট হয় তাহলে আমাদের দিতে হবে এর সাথে গুণন হবে 9, কমা পরেরটা আমরা দেখবো আবার যদি 75 দেন 75 হয় তাহলে আমাদের দিতে হবে 75 into 7, দেন আমাদের if 2 less than when 75% হয় তাহলে আমাদেরকে 0 দিতে হবে। এটা দিয়ে ব্র্যাকেটটা যদি আমরা ক্লোজ করে এন্টার দিই সরি আমাদের ফর্মুলাতে একটু ভুল হয়েছিল, আমরা এটা কারেক্ট করার চেষ্টা করব। জাস্ট আমরা ইফস এর ফর্মুলাটা নিব, ইফস এর ফর্মুলাটা নেওয়ার পরে আমরা এখান থেকে বেসের যে কোনো একটা নিব, দেখুন গ্রেটার দেন এটাকে আমরা ইনটু করে 12%, কমা যদি এর সাথে লেস দেন হয় তাহলে এভাবে আমরা সবগুলোর সাথে সবগুলো কন্ডিশন নিয়ে নেব। 10%, কমা যদি আমাদের একটা গ্রেটার দেন এটা হয় তাহলে আমরা এটা ইনটু 9% করতে হবে, কমা যদি আমাদের এটা গ্রেটার দেন অর ইকুয়াল এটা হয় তাহলে আমাদেরকে দিতে হবে এটা ইনটু 7। যদি আমাদের এটা লেস দেন 15 হয় তাহলে আমাদেরকে দিতে হবে 0 দিয়ে শিফট দিয়ে আমরা জাস্ট এন্টার করে দিলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো এটা যদি আমরা বরাবর টানি কিন্তু আমাদের রেজাল্টে কিন্তু ভুল আসবে। তো আমাদের হচ্ছে এখানে আমাদের বেসটা হচ্ছে ঠিক রেখে বাদ বাকিগুলো আমাদেরকে ফ্রিজ করে দিতে হবে। তো ফ্রিজ করার জন্য আমরা প্রত্যেকবার মতো এইভাবে F4 ফাংশনটা ইউজ করব, জাস্ট D9টা রেখে আমরা বাদ বাকিগুলো ফ্রিজ করে দিব। তো আমরা ফ্রিজ করার পর যদি আমরা এখানে এন্টার দেই আমরা কিন্তু আমাদের রেজাল্টটা পাচ্ছি। এখন যদি আমরা এটা নিচের দিকে টানি তাহলে কিন্তু আমরা সবার যে আলাদা আলাদা বিলটা আছে তো আমরা কিন্তু সেটা পেয়ে গেছি। মানে ট্যাক্স সহ যে পেয়েবলটা আছে সেটা যদি আমরা হিসাব করি ইকুয়াল এটা ইনটু জাস্ট ব্র্যাকেট দিয়ে
বিকজ আমাদের ট্যাক্সটা দিতে হবে, সেটা আমরা বসে জাস্ট এন্টার দিলেই আমরা আমাদের পেয়েবলটা পেয়ে যাচ্ছি। তো এটা সবগুলো করার জন্য আমাদের আগের মতোই সবগুলো G90 রেখে বাদ বাকিগুলো ফ্রিজ করে দিতে হবে। তো বাদ বাকিগুলো ফ্রিজ করে দিলাম, দেওয়ার পর যখন আমি এন্টার দিলাম তো তখন আমি নিচের দিকে টানলে সবগুলো আমি রেজাল্ট কিন্তু খুব অনায়াসে পেয়ে যাচ্ছি। দেখেন আমরা খুব নির্ভুলভাবে সমস্যাটার ম্যাথটার সমাধান করতে পেরেছি। এবং বাকি যে এন্ড ইফ সাম ইফস উইথ কার্ড ইফ সাম ইফস এভারেজ ইফস বাদ বাকি ম্যাথগুলো আমরা আগের ভিডিওতে করেছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আর নতুন একটা টপিক শেখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।